এমন একটা ভূমিকম্প দিবেন যেই ভূমিকম্পতে তামাম পৃথিবীটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এজন্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তামাম পৃথিবীর মানুষদেরকে জানায় দিয়েছেন, সতর্ক করে দিয়েছেন। আল্লাহ বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীটা প্রচণ্ড কম্পনে প্রকম্পিত হবে, বিশাল কম্পনে প্রকম্পিত হবে। ওই কম্পনটা কেমন হবে? আল্লাহ তাআলা অন্য আয়াতে জানায় দেয়, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, হে লোক সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রব, তোমাদের প্রতিপালক আল্লাহকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় নিশ্চয় কিয়ামতের কম্পন এক ভয়ানক ব্যাপার, এক ভয়ানক কম্পন হবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ কিয়ামত ঘটাবেন যখন, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবেন যখন, আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা সৃষ্টি করেছেন, যেই ফেরেশতার নাম হচ্ছে হযরতে ইসরাফিল আলাইহিস সালাম। সেই ইসরাফিল আলাইহিস সালাম হাতের মধ্যে সিংহা নিয়ে, মুখের কাছে সিংহাটা লইয়া আল্লাহ পাকের আরশে আজিমের দিকে এক নজরে তাকিয়ে রয়েছে। যখন আল্লাহ তাআলা হুকুম দিবেন, হযরত ইসরাফিল আলাইহিস সালাম কিয়ামত যখন হবে, ওই সময় তিনি সিংহার মধ্যে দুইবার ফুৎকার দিবেন। প্রথমবার যখন আল্লাহর হুকুমে ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফুৎকার দিবে, ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলেন, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় যখন ফুৎকারি দিবে আল্লাহর হুকুমে, এই সৃষ্টি জগতে, এই পৃথিবীতে যত প্রাণী রয়েছে, যত মানুষ রয়েছে, ইসরাফিলের প্রথম ফুৎকারে তামাম সৃষ্টি জগতের প্রাণী মানুষসমূহ কলিজা ফেটে ওই বিকট আওয়াজে ইসরাফিল আলাইহিস সালাম যে সিংহায় ফু দিবে, এত বিকট শব্দ হবে, এত জোরে আওয়াজ হবে। ওই আওয়াজ শুনে শুনে, ওই বিকট শব্দ শুনে শুনে তামাম সৃষ্টি জগতের মানুষ প্রাণীগুলা কলিজা পেটে, কানের পর্দা পেটে মরিয়া যাবে। চিৎকারে দিয়া বলেন আল্লাহু আকবার। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন ইসরাফিলের সিংহায় ফু দেওয়ার সঙ্গে সঙ্গে তামাম পৃথিবীটা কেঁপে উঠবে, প্রচন্ড প্রচন্ড কম্পনে প্রকম্পিত হবে। ওই দিন পৃথিবীর অবস্থা কেমন হবে? ইসরাফিল আলাইহিস সালাম প্রথমবার সিংহায় ফু দেওয়ার সঙ্গে সঙ্গে তামাম পৃথিবীটা এমন ভাবে ঝাঁকুনি দিয়ে উঠবে, এমন ভাবে নড়ে উঠবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসরাফিলের সিংহায় প্রথমবার ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে এই পৃথিবীতে যত দালান বিল্ডিং রয়েছে, বড় বড় অট্টালিকা রয়েছে, বড় বড় টাওয়ার রয়েছে, ওই বিল্ডিং দালান কোঠাগুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। প্রথমবার যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবে, ফু দেওয়ার সঙ্গে সঙ্গে এই পৃথিবীতে যত উঁচু উঁচু বিল্ডিং দেখা যায়, বাড়িঘর দেখা যায়, সব কিছু ভেঙ্গে ভেঙ্গে পড়ে যাবে। সাধারণত কয়েকদিন আগে আমাদের এই বাংলাদেশে যে ভূমিকম্প হয়েছে, অন্য দেশে হয় নাই, শুধু বাংলাদেশের ভিতরে হয়েছে। তামাম বাংলাদেশটা সামান্য ভূমিকম্পতে কেঁপে উঠেছে। কথা বলেন ঠিক কিনা? এক দেশে বর্তমান যে ভূমিকম্প হয়, এক দেশে হলে আরেক দেশে হয় না, আরেক দেশে হলে অন্য দেশে হয় না। কিন্তু আল্লাহ পাক কিয়ামত যখন ঘটাবেন, ওই দিন এমন একটা ভূমিকম্প দিবেন, তামাম সৃষ্টি জগৎটা কাঁপিয়ে দিবেন। আল্লাহর সৃষ্টি জগৎ, আল্লাহর সৃষ্টি জগৎটা কেঁপে উঠবে, গোটা জগৎটা কেঁপে উঠবে, এমন ভাবে কেঁপে
কেঁপে উঠবে। আল্লাহ তাআলা বলেন ওই দিন এমন ভাবে কেঁপে উঠবে, আল্লাহ পাক এই পৃথিবীটা খাড়া করার জন্য, ভারী করার জন্য উঁচু উঁচু পাহাড় সৃষ্টি করেছেন। ওই পাহাড়গুলা ইসরাফিল আলাইহিস সালামের প্রথমবার সিংহায় ফু দেওয়ার সঙ্গে সঙ্গে ওয়াতাকুনুল জিবালু কালইহিনিল মানফুশ, যেইভাবে বাতাসে তোলা উড়ায়, তোলা যেইভাবে বাতাসে উড়ে যায়, আল্লাহ তাআলা বলেন পৃথিবীটা যখন আল্লাহ ধ্বংস করে দিবেন, ওই সময় তামাম পৃথিবীতে যতগুলি পাহাড় রয়েছে ওই পাহাড়গুলি তোলার ন্যায় উড়তে থাকবে, তোলার ন্যায় উড়তে থাকবে। জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ। ওই দিন কি অবস্থা হবে কিয়ামতের ময়দানের, যেদিন আল্লাহ পাক কিয়ামত ঘটাবেন, পৃথিবীটা ধ্বংস করে দিবেন, ওই দিন কি অবস্থা হবে, এই পৃথিবীটার কেমন অবস্থা হবে? আল্লাহ তাআলা বলেন ইসরাফিল আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা প্রথমবার হুকুম দিবেন সিংহায় ফু দেওয়ার জন্য, ওই সময় আসমানের কি অবস্থা হবে? আমাদের মাথার উপরে যে আসমানটা রয়েছে ওই আসমানের কি অবস্থা হবে? আল্লাহ তাআলা বলেন ওয়াজুমিআশ শামসু ওয়াল কমার, যখন ইসরাফিল আলাইহিস সালাম প্রথমবার সিংহায় ফু দিবে, ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর আসমানটা টুকরো টুকরো হয়ে পড়ে যাবে, আসমান টুকরো টুকরো হয়ে পড়ে যাবে। ও খাসাফাল কামার, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিবে, ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের আসমানে যে চাঁদ রয়েছে ওই চাঁদ আলোহীন হয়ে যাবে। আল্লাহ যখন পৃথিবীটা কিয়ামত ঘটাবেন ওই সময় আসমানে যে সূর্য রয়েছে ওই সূর্য আলোহীন হয়ে যাবে, চাঁদ আলোহীন হয়ে যাবে, চন্দ্র আলোহীন হয়ে যাবে, চন্দ্রগুলো চুটে চুটে পড়ে যাবে, তারকারাজিগুলো খসে খসে পড়ে যাবে, আসমানটা পেটে যাবে, আসমান ভেঙ্গে ভেঙ্গে পড়বে, জমিন তোলার ন্যায় উঠতে থাকবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। দুই নাম্বার আল্লাহ তাআলা বলেন ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয়বার সিংহার মধ্যে ফু দিবে, ফু দেওয়ার সঙ্গে সঙ্গে ওই জমিনের ভিতরে যা কিছু আছে, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, জমিন তার বোঝাসমূহ বের করে দেবে, জমিন তার পেটের ভিতরে যা কিছু রয়েছে সব কিছু বের করে দেবে, জমিনের গর্ভে যা কিছু রয়েছে সব কিছু বের হয়ে যাবে। কি বের হবে? তাফসীরকারগণ এই আয়াতের তিনটা ব্যাখ্যা লিখেছেন, তাফসীরকারগণ এই আয়াতের তিনটা ব্যাখ্যা দিয়েছেন। এক নম্বরে জমিন তার ভিতর থেকে কি বের করে দিবে, এক নম্বরে হচ্ছে ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার যখন সিংহায় ফু দিবে, ফু দেওয়ার সঙ্গে সঙ্গে এই জমিনের ভিতরে যত মানুষ মরিয়া গিয়েছে সমস্ত মানুষের লাশগুলি বের করে দেবে, সমস্ত মানুষদেরকে বের করে দিবে। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, মানুষ এই জমিনের ভিতরে যা কিছু রয়েছে সব কিছু বের করে দেবে। দুই নাম্বার হচ্ছে এই জমিনের ভিতরে অনেক স্বর্ণ মুদ্রা হীরা জহরত রয়েছে। দুই নাম্বার তাফসীরকারগণ বলেন ওই জমিনের ভিতর থেকে স্বর্ণ রূপা বের হয়ে যাবে। তিন নম্বরে জমিন তার রেকর্ড সমূহ, তার ভিডিও সমূহ বের করে দেবে। যেরকম সুবহানাল্লাহ। অর্থাৎ ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীটা প্রচন্ড কম্পনে প্রকম্পিত হবে, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, জমিন তার বোঝাসমূহ বের করে দিবে। কি বের করে দিবে? এক নম্বরে স্বর্ণরূপা বের করে দিবে, দুই নম্বরে মানুষের লাশগুলি বের করে দিবে, তিন নম্বরে জমিন তার রেকর্ড সমূহ বের করে দিবে। এই যে আজকে আমরা মোবাইল দ্বারা ভিডিও করি, ক্যামেরা দ্বারা ভিডিও করি, ভিডিও ধারণ করে রাখি, কিন্তু এই ভিডিও ডিলিট করলে মুছে যায়, যায় কি যায় না? এই ভিডিও ডিলিট করলে মুছে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে রেকর্ড হিসেবে রেখে দিয়েছেন, ভিডিও হিসেবে রেখে দিয়েছেন। এই জমিনে যা কিছু করবেন সব কিছুই কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জমিনের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গর্ব করতেছেন, অহংকার করতেছেন, বেড়াগিরি দেখাচ্ছেন, মারামারি করতেছেন।
এই যে সব কিছু করতেছেন সব কিছু কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা বলেন কাল কিয়ামতের ময়দানে ওই জমিনকে আল্লাহ বলে দিবেন, জমিন সব কিছু বের করে দিবে, ওই দিন আপনি সব কিছু দেখতে পারবেন। তখন মানুষ এই দৃশ্য দেখবে, দেখে বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, এর কি হয়েছে, এই জমিনের কি হয়েছে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন তার সব কিছু বর্ণনা করবে। জুরে কোন সুবহানাল্লাহ। সেদিন জমিন সব কিছু বর্ণনা করবে। মানুষ যখন দেখবে, তৃতীয়বার সিংহে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষ কিন্তু জীবিত হয়ে যাবে। যারা মৃত ছিল, যারা মরিয়া গিয়েছিল, যারা মাটির তলে দাফন করা হয়েছিল, তারাও জীবিত হয়ে যাবে। জীবিত হয়ে যাওয়ার পরে যখন এই স্বর্ণরূপা দেখবে তখন শুধু আফসোস করবে। তখন কি করবে? আফসোস করবে। তখন মানুষ এগুলা দেখার পরে বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, এই জমিনের কি হয়েছে, এর কি হয়েছে, সব কিছু বের করে দিচ্ছে, সব কিছু বের হয়ে যাচ্ছে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে। এখন জমিন তার কি বর্ণনা করবে? জমিন চারটা জিনিস বর্ণনা করবে। ওই দিন আল্লাহ পাকের কাছে মানুষের ব্যাপারে চারটা সাক্ষী দাঁড়িয়ে যাবে। তাফসীর কারকগণ বলেন জমিন সেদিন কি বর্ণনা করবে। এক নম্বরে জমিন সাক্ষী হয়ে যাবে। এক নম্বরে জমিন সাক্ষী দিবে, ও মানুষ, দুনিয়ার জমিনে, এই জমিনে হেঁটে হেঁটে তুমি যা কিছু করেছ, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, কিয়ামতের ময়দানে যখন মানুষদেরকে উঠতে হবে, আল্লাহর সামনে যখন দাঁড়াবেন, বিচার কায়েম হয়ে যাবে, হিসাব নেওয়া হবে, ওই দিন মানুষের মুখে আল্লাহ তালা মেরে দিবেন, জবানটা বন্ধ হয়ে যাবে, জবানের মধ্যে তালা লাগিয়ে দেওয়া হবে। ওই দিন এক নম্বরে আল্লাহ পাক যাকে সাক্ষী হিসেবে দাঁড় করাবেন, ওই দিন মানুষের বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে যে সাক্ষী দিবে, ওই সাক্ষীটা হচ্ছে জমিন। ওই জমিনে দাঁড়িয়ে যদি আপনি ভালো কাজ করিয়া থাকেন, জমিন আপনার ব্যাপারে ভালো কথা বলবে, আর যদি মন্দ খারাপ কাজ করিয়া থাকেন, ওই দিন জমিন আল্লাহর দরবারে মন্দ খারাপ গুনাহের কাজগুলি বর্ণনা করে দেবে। অথচ আমরা এই জমিনের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত গুনাহ করতেছি, কত পাপ করতেছি, একদিন অন্তরের ভিতরে ভয় জাগে? জাগে নাকি? কোনো ভয় জাগে না। আজকে মানুষের ভিতরে কোনো ভয় নেই, মানুষের ভিতরে আল্লাহর ভয় নেই, কিন্তু এই জমিন সেদিন বর্ণনা করবে। আপনি চাইলেও, হাজার চেষ্টা করলেও আল্লাহকে বলতে পারবেন না আল্লাহ আমি এই কাজ করি নাই, কারণ সেদিন আপনার জবান, কতক্ষণ জবান কি হয়ে যাবে? জবান বন্ধ হয়ে যাবে। এক নম্বরে জমিন সাক্ষী দিবে, দুই নম্বরে আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলি সাক্ষী দিবে। এর দলিল আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নাম্বার জমিনে সাক্ষী দিয়েছে, আপনার জবানের মধ্যে তালা লাগিয়ে দিয়েছেন। দুই নম্বরে যে অঙ্গ প্রত্যঙ্গকে সুন্দর করে সাজিয়েছেন, সেদিন আল্লাহ তাআলা আপনার পাকে বলবেন, আপনার হাতকে বলবেন, আপনার কানকে বলবেন, আপনার চক্ষুকে বলবেন। সেদিন পা সাক্ষ্য দিবেন, ও আল্লাহ, এই বান্দা হেঁটে হেঁটে নামাজে গিয়েছে, হেঁটে হেঁটে ভালো কাজে গিয়েছে, আর যদি কোনো খারাপ কাজে গিয়ে থাকেন, ওই দিন পা জবাব দিয়ে দিবে, সাক্ষ্য দিবে, আল্লাহ ওই বান্দা হেঁটে হেঁটে গানের আসরে গিয়েছে, হেঁটে হেঁটে জোয়ার আড্ডা কেনায় গিয়েছে, হেঁটে হেঁটে খারাপ কাজের মধ্যে গিয়েছে, সব কিছু বর্ণনা করে দেবে। আল্লাহ বলবেন হাত সাক্ষী দাও। ওই দিন হাত সাক্ষী দিবে, আল্লাহ এই হাত দ্বারা সে অন্যায়ভাবে মানুষকে মেরেছে। আমাদের সমাজে আছে না নাই? আওয়াজ দিয়ে এখন আছে না নাই? আল্লাহ সেদিন ওই জমিন বলবে, হাত বলবে, পা বলবে, ওই দিন হাত সাক্ষ্য দিবে, আল্লাহ এই হাত দ্বারা অন্যায়ভাবে মানুষকে মেরেছে, এই হাত দ্বারা হারাম ভক্ষণ করেছে, এই হাত দ্বারা সে অন্যায় কাজ করেছে। আর এই হাত দ্বারা যদি ভালো কাজ করিয়া থাকেন, এই ভালো সাক্ষীটাও ওই দিন আল্লাহর কাছে দিয়ে দেবে। ওই দিন চোখ আপনার ব্যাপারে সাক্ষ্য দিবে। চোখ বলবে, আল্লাহ চোখ দিয়েছিলেন, চোখ বড় নিয়ামত,
নিয়ামত। আল্লাহ এত বড় নিয়ামত পাওয়ার পরও দোকানে বসে বসে সিনেমা নাটক দেখছে, দেখে কি দেখে নাই? নাকি মনে করেন হইতো না? বানায় কইতেছি মনে করেন? বানায় না। সূরা জিলজালের তাফসীরটা পড়ে দেখবেন, সূরা জিলজালের তাফসীরটা পড়ে দেখবেন আমি যে কথা বলতেছি এই কথার লগে মিল আছে কি না। যুবক, তুমি আজকে যৌবন বয়স পেয়েছো, হাতে মোবাইল পেয়েছো, অ্যান্ড্রয়েড সেট পেয়েছো, ইচ্ছে করলেই তুমি যা কিছু করতে পারো, কিন্তু এর জবাব একদিন আল্লাহর কাছে। কথা বলেন ঠিক না ঠিক? আজকে আপনার হায়াত পেয়েছেন, আপনার ভিতরে রূহ রয়েছে, আপনার প্রাণ রয়েছে, প্রাণ থাকার পরেও, হায়াত থাকার পরেও আপনি যা খুশি তা করতে পারেন। আল্লাহ বলে, বান্দা তোকে ছেড়ে দিয়েছি, তোর যা মন চায় তুই তা কর, কিন্তু নাটাই আমার হাতে। ঠিক না ঠিক বলেন? আল্লাহ গুড়ি ছেড়ে দিয়েছেন। আমরাও দেখবেন যখন গুড়ি উড়াই, যখন আকাশে গুড়িটা ছেড়ে দেওয়া হয়, নাটাই যার হাতে থাকে, যতই উড়ুক কোনো না কোনো সময় যখন নাটাই বলা শুরু হয়ে যায়, তখন গুড়ি আস্তে আস্তে করে মালিকের কাছেই আসে কি আসে না? তো আল্লাহ মনে করেন এমনিতে ছেড়ে দিয়েছে। আল্লাহ আমাদেরকে ছেড়ে দিয়েছেন, যা কিছু তাই করতে পারবেন। কি যেদিন আল্লাহ পাক ওই গুড়ির নাটাই ধরে টান দিবে, ওই দিন আল্লাহর কাছে দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ওই দিন জবাব দিতে হবে। চোখ সাক্ষী দিবে আল্লাহ, আপনার এই বান্দা কোরআন দেখে পড়েছে, কোরআন পড়েছে। আর যদি সিনেমা টিভি দেখে থাকেন, এই চোখ সাক্ষী দিয়ে দিবে আল্লাহ ভালো জিনিস দেখে নাই, এই চোখ দিয়া টিভি সিনেমা দেখেছে। ওই দিন বাঁচতে পারবেন না। এরপরে আরেকটা সাক্ষী দাঁড়িয়ে যাবে, ওই সাক্ষীটা হচ্ছে আপনার দুইটা কান। কান আছে না নাই? এই কান আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। এই নিয়ামত পাওয়ার পরে আল্লাহর দরবারে ওই কান সেদিন সাক্ষ্য দিবে, আল্লাহ এই বান্দা রাত্র যখন গভীর হয়ে যেত, যখন মানুষ ঘুমিয়ে যাওয়ার পরে ওই মানুষ টিভি দেখছে, এই খান দিয়া গান শুনছে, অশ্লীল খারাপ ছবি দেখছে, ইচ্ছে করলে এই খান দ্বারা আপনি কোরআন তেলাওয়াত শুনতে পারতেন, নাতে রাসূল শুনতে পারতেন, ওয়াজ শুনতে পারতেন, কিন্তু এই কান দিয়ে আপনি অশ্লীল বেহায়াপনা কথাগুলি শুনতেছেন, গীবত শুনতেছেন, চগলখড়ি শুনতেছেন। ওই দিন খান সাক্ষ্য দিয়ে দিবে আল্লাহ সে এই কাজ করেছে, এই কথাগুলি শুনেছে, এই জিনিসগুলি করেছে। ওই দিন আল্লাহর হাত থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। 2 নাম্বার সাক্ষী হয়ে গেল। 3 নম্বরে আরেকটা সাক্ষী দাঁড়িয়ে যাবে। ওই সাক্ষীটা কি? আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। 3 নম্বরে ফেরেশতা সাক্ষী দিবে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমাদের 2 কাঁধে 2 ফেরেশতা আছে না নাই? আপনার আছে না নাই? কারণ ফেরেশতা থাকলে কি ওজন হয়? ওজন লাগে নাকি? হ্যাঁ, আপনাদের বিশ্বাস থাকতে হবে যে আমাদের 2 কাঁধে 2 ফেরেশতা, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই যে 2 জন ফেরেশতা আছে, তারা কি লিখতেছে না? যা কিছু করতেছেন তারা কি দেখতেছে না? নাকি আপনাদের বিশ্বাস হয় না? এই 2 ফেরেশতা হাশরের ময়দানে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আজকে দুনিয়ার সাক্ষীরে টাকা দিয়ে ঘুষ খাওয়াইলেই সত্যরে মিথ্যা বলে, মিথ্যারে কথা ঠিক না ঠিক? কিন্তু ওই দিন কি ফেরেশতার ইচ্ছে করলে ঘুষ খাওয়াইতে পারবেন? ঘুষ খাওয়ানো চলবে নাকি ফেরেশতা ঘুষ খাইবো? ফেরেশতা ঘুষ খাবে না। ওই দিন ফেরেশতা আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। আপনি যদি ভালো কাজ করিয়া থাকেন, ভালো কাজের সাক্ষ্য দিবে, আর আপনি যদি কোনো মন্দ কাজ করিয়া থাকেন, সেই মন্দ কাজের সাক্ষ্য দিবে। 4 নম্বরে আরেকটা সাক্ষী দাঁড়িয়ে যাবে। ওই যে আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইদিন তুহাদ্দিতু আখবারাহা। সেদিন জমিন তার সবকিছু বর্ণনা করবে। এই আয়াতের তাফসীর এসেছে 4টা সাক্ষী হাশরের ময়দানে দাঁড়াবে। 4 নাম্বার সাক্ষী হচ্ছে ডায়েরি। 4 নম্বরে কি বলেন? ডায়েরি বুঝেননি? আমল নামা। ডায়েরি মানে কি? আপনার আমল নামা। দুনিয়ার ব্যবসায়িক একটা ডায়েরির মধ্যে তার মালামালের হিসাব, টাকা পয়সা হিসাব লেখে না? কথা কন্যা লেখে বা নাকি লেখে না? যে কোনো জিনিসেরই মানুষ কিছু না কিছু একটা হিসাব
লেখে। তো এই যে দুনিয়ায় আল্লাহ পাক আপনারে পাঠাইছে 30 বছর, 20 বছর, 50 বছরের হায়াত দিয়া, এই হায়াতের জন্য আল্লাহ পাক একটা ডায়েরি দিয়েছেন। এই সব কিছু আপনি যা কিছু করবেন একটা ডায়েরিতে সব কিছুই লেখা হচ্ছে। ওই দিন আপনার বিরুদ্ধে আপনার ডায়েরি দাঁড়িয়ে যাবে, আপনার বিরুদ্ধে সাক্ষী হিসেবে আপনার আমলনামা, আপনার ডায়েরি দাঁড়িয়ে যাবে। ওই দিন ডায়েরিতেই সবকিছু লেখা থাকবে, আপনি কি কি করেছেন সব কিছু বর্ণনা থাকবে। এর জন্য হাজিরিন, ওই দিন জমিন কেন বর্ণনা করবে? বিআন্না রাব্বাকা আওহা লাহা, কারণ ওই দিন মানুষের জবান বন্ধ, কিন্তু আল্লাহ তাআলা এই জমিনকে আদেশ করবেন সব কিছু বর্ণনা করো। সেদিন আল্লাহর হুকুমে, আল্লাহর নির্দেশে জমিন সব কিছুই বর্ণনা করবে, কারণ আল্লাহ তাকে আদেশ দিয়েছেন। ইয়াউমা ইদিয়াস দরুন্নাসু আশতাতাল লিয়ুরাউ আমালাহুম, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ওই হাসরের ময়দানে মানুষ ভিন্ন ভিন্ন দলে বের হয়ে আসবে, যাতে তাদেরকে দেখানো যায় তাদের কৃতকর্ম। ভিন্ন ভিন্ন দল বলতে তাফসীরকারগণ লেখেন, এই আয়াতের তাফসীরে এসেছে কিয়ামতের ময়দানে দুইটা দল হবে, একটা দল হবে জান্নাতি, আরেকটা দল হবে জাহান্নামী। আল্লাহু আকবার বলেন। হাসরের ময়দানে মানুষ থাকবে ভিন্ন ভিন্ন দলে, মানুষ